ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমাদের দেশের অধিকাংশ মানুষ এখন সরাসরি সুদে জড়িয়ে যাচ্ছেন। কিছু মানুষ সুদ খাচ্ছেন এবং কিছু মানুষ সুদী মহাজনকে সুদ দিচ্ছেন। আর এই সুদের সবচাইতে বেশি ওয়াজ মসজিদ থেকে করা হয়, মাহফিল থেকে করা হয়, আর এই ওয়াজটা বেশি করেন ওলামায়ে কেরাম। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে যদি আমরা সুদ থেকে বের করে আনতে চাই, সেটার জন্য আমাদেরকে অবশ্যই একটি বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি যদি সারা জীবন মাহফিলের স্টেজে প্যান্ডেলে বসে আবাকাবা লাগিয়ে, মাথায় একটা পাগড়ি লাগিয়ে, গলার ভিতরে একটা ওড়না ঝুলিয়ে, চেহারায় মেকআপ করে, ঠোঁটে হালকা লিপস্টিক মেরে, এরপরে চোখের ভিতরে এটারে কি বলে সুরমা লাগিয়ে, আতর সেন্ট মেরে স্টেজে বসে স্টেজটাকে কাঁপিয়ে দিলাম, সুদ সুদ সুদ, এগুলো হারাম হারাম বলে। কিন্তু এই সুদ থেকে যারা বিপদগ্রস্ত হয়ে সুদী মহাজনদের কাছে যায়, অর্থাৎ লোন উঠায়, কিস্তি উঠায়, কিছু মানুষ তো নিজেদেরকে আরেকটু ভালো রাখার জন্য লোন উঠায়, আর কিছু মানুষ বিপদ থেকে মোটামুটি বেঁচে থাকার জন্য লোন উঠায়। দুই শ্রেণীর মানুষ আছে। আজকে আমরা আলোচনা করব যে মানুষগুলো শুধুমাত্র বেঁচে থাকার জন্য, এক মুঠো ভাত খাওয়ার জন্য, শুধুমাত্র তার ন্যূনতম যে চাহিদাটুকু আছে এইটুকু পূরণ করার জন্য যারা সুদের সাথে জড়িয়ে পড়ছেন, বিভিন্নভাবে বিভিন্ন এনজিওর মাধ্যমে কিস্তি উঠিয়ে তাদের জীবন পরিচালনা করার চেষ্টা করছেন, আমরা তাদের ব্যাপারে আলোচনা করব। যেটা বলতেছিলাম যে আমরা যদি স্টাইজ এবং মেম্বার এখানে বসে সুদের সমস্ত গুণাগুলো আলোচনা করতে থাকি, আর এই সমস্ত মানুষদেরকে যারা একমুঠো ভাতের জন্য সুদের সাথে জড়িয়ে যায়, একটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সুদের সাথে জড়িয়ে যায়, একটা ছেলেকে চিকিৎসা করানোর জন্য সুদের সাথে জড়িয়ে যায়, আমরা যদি তাদের পক্ষে, তাদের জন্য বাস্তব কোনো পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা মিম্বরে বসে এবং স্টেজে বসে যেই সুদের বয়ানগুলো ছাড়ি, সেগুলো শুধুমাত্র আমাদের জন্য ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়। এগুলো শুধুমাত্র প্রতারণা। সেই জন্য আমরা যদি একটি উদ্যোগ গ্রহণ করি, আর সেটি হচ্ছে যে আমাদের দেশে যথেষ্ট মসজিদ আছে, 3 লক্ষ প্লাস মসজিদ। সেই মসজিদগুলো আমরা যদি অবজারভেশন করি যে সকালবেলা অর্থাৎ ফজরে কতজন মুসল্লি আসে, প্রত্যেকটা মুসল্লি শহর অঞ্চলে দেখা যায় 2 কাতার 1 কাতার, গ্রাম অঞ্চলে আরো কম, 2 জন 4 জন 5 জন 1 জন। অথচ সেই সমস্ত মসজিদগুলো টাইলস, মোজাইক, মার্বেল, জারবাতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে এই মসজিদগুলো তৈরি করা হয়েছে এবং মসজিদের ভিতরে এই টাকাগুলো আটকে আছে। আমরা যদি কোনো ব্যক্তিকে বলি যে ভাইজান মসজিদের মিনারা তৈরি করা হবে, আপনি 10 লক্ষ টাকা দেন, দেখবেন সাথে সাথে সে টাকা বের করে দেয়। যদি বলি যে মসজিদে 50 বস্তা সিমেন্ট লাগবে, রাজি, সে দিয়ে দিবে। যদি বলি মসজিদে 10 টন রড লাগবে, রাজি, দিয়ে দিবে। অনেক সওয়াবের কাজ। কিন্তু মসজিদ থেকে যদি ঘোষণা করা হয় যে আমাদের মসজিদ এখন টিনের আছে, আমরা এই মসজিদটাকে টিন পর্যন্ত রাখবো, আমরা ছাদ করব না, আমাদের ছাদের প্রয়োজন নাই, আমাদের মসজিদ দেওয়ালের ভিতরে রং করা আছে, আমরা রঙেই থাকবো, শুধুমাত্র রঙের ভিতরেই আমরা থাকবো, আমরা টাইলসে যাব না, আমাদের মসজিদে ফ্যান আছে যথেষ্ট, আমরা এসির ভিতরে যাব না। এই যে মসজিদের মিনারা, মসজিদের টাইলস, মসজিদের এসি, এই টাকাগুলোর ভিতরে, এই কাজগুলোর ভিতরে যত লক্ষ টাকা খরচ হতো, সেই টাকাগুলো আমরা একটা ফান্ড করে, সেই টাকার মাধ্যমে, সেই ফান্ডের মাধ্যমে আমাদের এই মহল্লার ভিতরে 2 জন হোক 4 জন হোক, সবচাইতে অসহায় যারা সুদের সাথে জড়িয়ে পড়ছে, এই টাকাগুলো আমরা তাদেরকে একেবারে দিয়ে দিব। ভাইজান কে আছেন এই ফান্ডে 10 লক্ষ টাকা দিবেন? ভাইজান কে আছেন এই ফান্ডে 5 লক্ষ টাকা দিবেন? কে আছেন এই ফান্ডে 1 লক্ষ টাকা দিবেন? তখন দেখবেন কোনো লোক নাই। কেন নাই? কারণ আমরা জানি এটা যে মসজিদে দিলেই সওয়াব হয়, আর সওয়াব কামাই করার কোনো জায়গা নাই, এটা আমরা জানি এবং এটা আমাদেরকে শেখানো হয়েছে, এটা আমাদেরকে বোঝানো হয়েছে।
এই জন্য নতুন নতুন মসজিদ তৈরি না করে, অর্থাৎ যেখানে যেখানে মসজিদ প্রয়োজন নাই, জঙ্গলে, ভাগাড়ে, চিপায়, চাপায়, যেখানে মসজিদের আদৌ প্রয়োজন নাই, নতুন মসজিদ তৈরি করলে সেখানে মুসল্লি হবে 2 জন। এই 2 জন 1 মিনিট হাঁটলে আর একটা মসজিদে যেতে পারে, এখানে মসজিদের প্রয়োজন নাই। আবার মসজিদ আছে, সেখানে এসির প্রয়োজন নাই, বিশাল একটা মিনারা, এশিয়ার সবচাইতে বড় মিনারা, এটা তো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়। আপনি যদি এই মিনারার টাকাটা ফান্ডিং করে সুদ বন্ধ করার জন্য, কিস্তি থেকে মানুষকে বাঁচানোর জন্য কিছু চেষ্টা করেন, তাহলে কিছু মানুষ সুদ থেকে বাঁচবে। আর যদি এই মিনারা করে এশিয়ার, পৃথিবীর সবচাইতে মিনার, 742 তলা মিনারের উপরে মাইক লাগিয়ে আর বয়ান করতে থাকেন সুদ সুদ সুদ, আর যেই ব্যক্তির পেটে ভাত নাই, মেয়েকে বিবাহ দেওয়ার মতো ব্যালেন্স তার নাই, সেই ব্যক্তিকে কিন্তু আপনি এই মাইকের ওয়াজের মাধ্যমে সুদ থেকে ফিরাইতে পারবেন না। কারণ তার প্রয়োজন হচ্ছে এখন টাকা, এই টাকাটা তো কেউ তাকে দিচ্ছে না। এই জন্য আমরা যদি এরকম একটা কাজ করতে পারি, মসজিদ যতগুলো হয়েছে এনাফ, মসজিদ যতটুকু উন্নয়ন হয়েছে, যদি টিন থেকে পানি না পড়ে, ছাদ থেকে পানি না পড়ে, এটা ভেঙে ফেলার কোনো দরকার নাই। ওয়াল ভেঙে কুকুর আর ছাগল যদি মসজিদে না ঢোকে তাহলেই এনাফ। কারণ আপনি মসজিদ এত বানিয়ে করবেন কি, কার জন্য করছেন? কেউ তো নামাজ পড়ছেন না, আপনার টাকাটা পড়ে আছে। আবার এখন বলবেন যে মসজিদ বানাইলে তো অনেক সব। হ্যাঁ, মসজিদ বানাইলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাইয়া দিবেন। আবার কোরআনের ভিতরে আছে ওয়াল্লাযিনা তাখাযু মাসজিদান দিরারা, যে আল্লাহ তাআলা এক মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে যায়া দাঁড়াইতে নিষেধ করেছেন, সেই মসজিদ উদ্বোধন করতে নিষেধ করেছেন, সেই কথাও তো কোরআনের ভিতরে আছে। এই জন্য আমরা যদি এই নতুন নতুন মসজিদ, যেগুলো প্রয়োজন নাই, মসজিদের যেই সকল বিলাসিতা প্রয়োজন নাই, সেগুলো ত্যাগ করে সেই টাকাগুলোই সংগ্রহ করে আমরা আমাদের মহল্লার যারা শুধুমাত্র এক মুঠো খাবারের জন্য কিস্তি উঠায়, একটু বেঁচে থাকার জন্য কিস্তি উঠায়, লোন উঠায়, মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য লোন উঠায়, ছেলেটা অসুস্থ, চিকিৎসা করাইতে করাইতে সব শেষ, এখন লোন উঠায়, আমরা এইরকম ব্যক্তিদেরকে যদি যাচাই করে তাদেরকে একেবারে এই টাকাগুলো দিয়ে দেই, তাতে মনে হয় সওয়াব মসজিদে দান করলে যতটুকু হতো তার চাইতে মোটেও কম হবে না। আসুন আমরা মুখ থেকে যেটা বলি, মেম্বার থেকে যেটা বলি, স্টাইস থেকে যেটা বলি, সেটা ইমানের সাথে বলি, মুনাফিকির সাথে না বলি। শুধু টাকা পেয়ে মাহফিল করলে টাকা পাবেন, চিৎকার করলে টাকা পাবেন, সেই জন্য আপনি একটু চিল্লাইয়া সুদের বিরুদ্ধে বলে দিলেন। আর ইউনূস সরকারের বিপরীত যদি আপনি থাকেন, অর্থাৎ ফ্যাসিস্ট এর দোসর আওয়ামী গ্রুপের যদি আপনি হয়ে থাকেন, তাহলে তো আপনার জন্য প্লাস পয়েন্ট যে ইউনূসকে পেয়েছি। আপনার আম্মাজান যারা ছিল তারাও তো লক্ষ হাজার কোটি টাকা চুরি করেছে, সেটাও তো গুনাহ। তারা কি সুদ খায়নি? হ্যাঁ, তারা সুদ খায় নাই, তারা যাকাতের পয়সা খাইছে। এই জন্য যারা আছি আমরা শুধু মুখ থেকে চিল্লাপাল্লা করে, বায়ু দূষণ করে লাভ নাই, শব্দ দূষণ করে লাভ নাই। আমরা যদি বাস্তব পদক্ষেপ গ্রহণ না করি, আর মসজিদ যতই সুন্দর বানাই, আর সেই মসজিদ থেকে যত চিল্লাপাল্লা করি, আর আবায়া যত সুন্দর পরি, পাগড়ি সুন্দর করে একটা পরি, আর যদি বাস্তবতায় না আসি, তাহলে উম্মাহকে এই সুদের গুনাহ থেকে আমরা বাঁচাইতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে বয়ান যেটা করি, মুখে যেটা বলি, সেইটা অন্তর থেকে বলার তৌফিক দান করুন, এবং যেইভাবে কাজটা করলে সমাজ থেকে সুদ বন্ধ হবে সেইভাবে আগানোর তৌফিক দান করুক, এবং এই কাজগুলো করার জন্য সদিচ্ছা আল্লাহ তাআলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুক। আমিন।